দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আমি বিগত কয়েকদিন ধরেই ভূগোলের ভিডিও দিয়ে চলেছি এবং নদী, হিমবাহ, বায়ুর কাজ সম্পর্কে ভিডিও দিয়েছি। যদি তারা দেখতে ইচ্ছা করে সেগুলো দেখতে পারে। আজকে বলে দেবো কী কী ইম্পর্টেন্ট আছে ভূগোলের ক্ষেত্রে, যেগুলো করতেই হবে। সেগুলো হচ্ছে নদী দ্বারা গঠিত ভূমিরূপ, খুব ইম্পর্টেন্ট। এছাড়া বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আছে যেটা যে জলবায়ু কীভাবে দ্বীপের ওপর প্রভাব বিস্তার করছে, প্রভাব ফেলছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। হিমবাহ ক্ষেত্রে হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপগুলো যেমন গুরুত্বপূর্ণ, সেরকমই গুরুত্বপূর্ণ হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে তৈরি ভূমিরূপ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া আছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপগুলো খুব গুরুত্বপূর্ণ। মরুভূমি সৃষ্টি হয় কিভাবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং বায়ু এবং জলধারার মিলিত কার্যে তৈরি গঠিত ভূমিরূপগুলো, যেগুলো এর আগের দিনে আমি বলেছিলাম, ইনসেলবার্চ, বাজাদা, পেডিপ্লেন, ওয়াদি, প্লায়া, সমস্ত কিছু এটা বায়ু আর জলধারার মিলিত কার্যে তৈরি ভূমিরূপ। আর যদি বলা হয় যে হিমবাহ ও জলধারা দ্বারা গঠিত ভূমিরূপ, সেগুলো হচ্ছে বহির্বিধৌত সমভূমি, কেটেল হ্রদ, এস্কার, যেটা হচ্ছে ভ্যালিটেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে কেম সোপান এর মধ্যে আসছে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের ক্ষেত্রে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ খুব গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের স্তরগুলো খুব গুরুত্বপূর্ণ। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, সব গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই করতে হবে। আর তাছাড়া বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রভাব, ওজোন স্তরের বিনাশ, ওজোন স্তরের গুরুত্ব, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ। এরপরে যেটা হচ্ছে লেস গুরুত্বপূর্ণ, যে ঘূর্ণবাত, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক বায়ু, হ্যাঁ, এগুলো 2 নম্বরের জন্য আসতে পারে। 5 নম্বরের জন্য হয়তো আসবে না, কিন্তু 2 নম্বরের জন্য এগুলো আসতেই পারে। যে ক্যাটাবেটিক, অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো, বা যেটা হচ্ছে ঘূর্ণবাতের পার্থক্য। আচ্ছা, এবার হচ্ছে যেটা হচ্ছে বায়ুমণ্ডল হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি হয় কিভাবে, সমুদ্র স্রোতের গুরুত্ব, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ। আর অবশ্যই জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ। আর সমুদ্র স্রোত কোথায়, মানে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সমুদ্র স্রোতগুলির নাম, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সমুদ্র স্রোতের নাম দেখো, এখানে একটি চার্ট করে দিয়ে দেওয়া আছে, সেগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এই চার্টটা দেখো, এই চার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চার্টটা অবশ্যই করে যাবে। এই চার্টটা থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসবে। আর এই যে সমুদ্র স্রোতে, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব পেজ নাম্বার 60-তে আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মগ্নচড়া 2 নম্বরের জন্য আসবেই আসবে। অ্যাপোজি, পেরিজি, সিজিগি আসবে, ঠিক আছে। আর জোয়ার ভাটার সুফল কুফল আসবে। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিটি বর্জ্যের নাম এবং তার একটা করে উদাহরণ খুব গুরুত্বপূর্ণ। বিষহীন বিষাক্ত বর্জ্যের পার্থক্য আসতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, এর পার্থক্যটা ভীষণ গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় বর্জ্য তো আসবে। ইউট্রিফিকেশান ভীষণ গুরুত্বপূর্ণ, ইউট্রিফিকেশান আসবে। ইতাই রোগ বা অ্যাসবেস্টোসিস রোগ, এগুলো কিসে হয়, বা আর্সেনিক দূষণ, এগুলো সমস্ত কিছু, এই রোগগুলো এবং তার কারণ। 4R ভীষণ গুরুত্বপূর্ণ। 4R রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ ভীষণ গুরুত্বপূর্ণ। 4R তো করতেই হবে। বর্জ্য ব্যবস্থাপনা কী, এটা তো আসবে, সেটা করতেই হবে, ঠিক আছে। আর বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো পদ্ধতি জিজ্ঞেস করতে পারে, প্রতিটি পদ্ধতি আলাদা করে কোশ্চেন হতে পারে। যেমন কম্পোস্টিং কী, স্কাবার কী, তারপরে কম্পোস্টিং কত প্রকার ও কী এসবগুলো আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কী, এটা তো নিজেরাই লেখা যায়, ঠিক আছে। নমামি গঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেখানে ভারতের প্রসঙ্গ আসছে, ভারতের প্রসঙ্গে দেখো, এখানে পেজ নাম্বার যে 75 আছে, এখানে বক্স করে দেওয়া আছে, যেখানে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল্ট, ম্যাকমোহন, ডুরান্ট এবং র্যাডক্লিফ লাইন, 3টে লাইন
এবং এই ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো আসবেই। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতিতে দৈর্ঘ্য অনুযায়ী হিমালয়, দৈর্ঘ্য অনুযায়ী এবং প্রস্থ অনুযায়ী শ্রেণীবিভাগ, পাশাপাশি হিমালয়ের উৎপত্তি খুব গুরুত্বপূর্ণ, আসবেই আসবে, এটা অবশ্যই করে যাবে। এবং যত এরকম বক্স আছে, দেখো এরকম যত বক্স আছে, এই যে এরকম বক্স আছে, এরকম বক্সগুলো, এগুলো সব এগুলো খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। বই থেকে করলে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এই যে গঙ্গার সমভূমির ক্ষেত্রে যে খাদার, ভাবর, তরাই, ভাঙার, দোয়া, ভুর আছে, সমস্ত গুরুত্বপূর্ণ। এই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অবশ্যই করে যাবে এই পাতাটা। আর এরপরে যেটা হচ্ছে বাগার, রোহি, থালি, হামাদা, মরুস্থলী খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, বাগার, রোহি, হামাদা, রোহি, থালি, মরুস্থলী খুব গুরুত্বপূর্ণ। এবং যেটা হচ্ছে যে এখানে অপভূমি কাকে বলে, বা ভোরঘাট, থলঘাট, এই যেগুলো কি, এগুলো সব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা হচ্ছে এখানে আচ্ছা, উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূলীয়, পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য ভূগোলে খুব ইম্পর্টেন্ট, খুব টপিক হচ্ছে পার্থক্য কিন্তু আসেই আসে, ঠিক আছে। এই যে ম্যাপে, এই দেখো এখানে ম্যাপটা দেওয়া আছে, এই ম্যাপটা নদীগুলো সম্পর্কে সব বলা আছে, ভালো করে দেখে যাবে নদীগুলো, এই ম্যাপ থেকেই করতে পারবে। আচ্ছা, এখানে আর একটা হচ্ছে কি, উত্তর ভারতে, দক্ষিণ ভারতের নদীর উৎস এবং মোহনা অবশ্যই করে যাবে। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদীর পার্থক্য খুব ইম্পর্টেন্ট, বহুমুখী নদী পরিকল্পনা গুরুত্বপূর্ণ। আচ্ছা, জলবিভাজিকা উন্নয়ন ভীষণ গুরুত্বপূর্ণ, দেখো জলবিভাজিকা উন্নয়ন আছে, ঠিক আছে, জলবিভাজিকা উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ। জল সংরক্ষণ, আচ্ছা, মৌসুমি বায়ু, জেড বায়ু, লা নিনা, এল নিনো ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লা নিনা তো এবারে ভীষণ গুরুত্বপূর্ণ, আসবেই আসবে, এটা মনে রেখো। বৃষ্টিপাতের ছেদ এবং মৌসুমি বিস্ফোরণ দুটোই গুরুত্বপূর্ণ, এটা এইখানে ডিটেলে দেয়া আছে, দেখো এইখানে দেয়া আছে, ঠিক আছে, এটা করে নেও। আচ্ছা, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা সব গুরুত্বপূর্ণ, এগুলো মৃত্তিকার ভাগ থেকে বেশি ইম্পর্টেন্ট। মৃত্তিকা ক্ষয় রোধ করা, মৃত্তিকা ক্ষয় কাকে বলে, কোন কোন ঘটনার মাধ্যমে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে এখানে জেরোফাইট আর রডোডেন্ড্রন যে গাছগুলি আছে বা উদ্ভিদকে কেন প্রাকৃতিক স্পঞ্জ বলে, খুব গুরুত্বপূর্ণ, দেখে নিও। আচ্ছা, জীবিকা সত্তাভিত্তিক কৃষি খুব গুরুত্বপূর্ণ, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, আউটসোর্সিং, ধারণযোগ্য উন্নয়ন, তারপরে পণ্যসূচক 1 কাকে বলে, বা বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, অটোমোবাইল শিল্প ভীষণ গুরুত্বপূর্ণ। আর জলপথের, সমুদ্রপথের, এই জলপথের, সড়কপথের, যেটা হচ্ছে রেলপথের গুরুত্বগুলো খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বগুলো অবশ্যই করে যাবে, সেগুলো খুবই প্রয়োজনীয় কোশ্চেন। আর পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কেন, সেটা গুরুত্বপূর্ণ। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন, সেটা গুরুত্বপূর্ণ। অটোমোবাইল শিল্প সম্প্রতি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা হচ্ছে আরও হচ্ছে ভারতের বিভিন্ন স্থানে জনসংখ্যার যে তারতম্য সেটা রয়েছে কেন, সেটা গুরুত্বপূর্ণ। কেন ভারতের বিভিন্ন স্থানে, যেমন অরুণাচল প্রদেশে জনবিরল কিন্তু মহারাষ্ট্রে জনবহুল, এটা কেন, এই এত জনবসতির তারতম্য কেন ভারতে, আর এটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আর উপগ্রহ চিত্র থেকে সেন্সার, ভূসমলয়, সূর্য সমলয়, উপগ্রহের পার্থক্য, সেন্সার কাকে বলে, উপগ্রহ চিত্র কাকে বলে, এছাড়া দূর সংবেদন বা রিমোট সেন্সিংয়ের সুবিধা অসুবিধা, আর যেটা হচ্ছে টপোগ্রাফিক্যাল বা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, এর বৈশিষ্ট্য, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ
সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ। মিলিয়ন সিট আর ডিগ্রি সিট খুব গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত, বাই।